এই রঙিন দুনিয়ায় রংহীন বাবা, বাবার নেই কোনো রং। সন্তানের জীবন রাঙিয়ে তুলতে এক পৃথিবী সমান দায়িত্ব কাঁধে তুলে নেন। ভালোবাসা, নির্ভরতা আর দায়িত্ববোধ, এই তিনটা মিলে যে প্রথম যে শব্দটা আসে তা হচ্ছে বাবা। সন্তানের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা বাবারা যারা আছি এই সকালে সন্তানের জন্য যে পরিশ্রম করছি, যখন আমরা বৃদ্ধ হবো তারা যেন আমাদেরকে এই জিনিসটাই, এই ভালোবাসাটা দেয়। আমরা যে তাদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমরা এই যে কষ্টের রোদে পুড়িয়ে কাজ করতে আসছি, তারাও যেন আমরা যখন বুড়ো বয়স আমাদের হবে তখন তারাও যেন আমাদেরকে ভালোবাসার চোখে দেখে, এটাই বলবো তাদেরকে। সন্তানদের আমরা যেরকম লালন পালন করেছি আমাদের খাটনি করে বা করছি এখন পর্যন্ত, আমরা চাই যে আমাদের সন্তান ভবিষ্যতে বাপ মায়ের জন্যে যে কষ্ট করে আমরা যেরকম কষ্ট করছি সেরকম যে আমাদের ছেলেপেলেও প্রজন্মে আমাদেরকে দেখে, এটাই আমাদের প্রত্যাশা। এই ইয়েতে পরিশ্রম তো করেই যাচ্ছি এখন পর্যন্ত। ছেলেপেলে কীভাবে হবে যে বৃষ্টি বাদলের মধ্যে, এত গরমের মধ্যে আমরা কষ্ট করে ছেলেপেলে কী করে পড়ালেখা করবে, কষ্ট করছে, আমরা কষ্ট করে তাদেরকে নিয়ে যে খাওয়াচ্ছি। ছেলেপেলে যদি এখন বুঝে যে না বাপ মা কী পরিমাণ কষ্ট করছে, আমরা ভবিষ্যতে আমরাও বাপ মায়ের জন্য কিছু করব, এটাই বলতে গেলে বাবার হলো অক্লান্ত পরিশ্রম। তাদের ভবিষ্যৎ গড়ার চিন্তা ভাবনা একমাত্র বাবাদেরই করা, বাবা মা এদেরই করা হয়। কিন্তু অনেক ছেলে মেয়ে এটা বুঝে, অনেক ছেলে মেয়ে এটা বুঝে না। যারা বুঝে তারা ইয়েতে মানে লাইফে গেন হয়, কিন্তু যারা বোঝে না তারা হয়তো বকেটা হয়ে যায় কিংবা হয়তো নেশাগ্রস্ত হয়ে যায় এরকম। কিন্তু বাবারা কিন্তু অক্লান্ত। একটা ছেলে যদি ভালো পথে যায় বাবারা খুব খুশি, আর একটা ছেলে যদি খারাপ পথে যায় বাবা মার মানে এর মতো অশান্তি আর কিছু নাই। তো এই জন্যে সর্বোপরি ছেলেদের উচিত বাবাদের প্রতি একটু সহানুভূতি দেখানো, তাদের লেখাপড়া ভালোভাবে চালিয়ে যাওয়া। আর বাবাদেরও প্রতি সন্তানেরা কী চায়, কী জন্যে সন্তানেরা কী কথা বলতেছে, ডুজ অ্যান্ড ডন মানে কী করণীয় কী বর্জনীয়, এই কাজগুলো সন্তানেরা যদি জানে সেক্ষেত্রে তাহলে সন্তানেরও সুবিধা, বাবা মারও মন খুশি থাকে। প্রতিটা সন্তানের কাছেই তার বাবা একজন ম্যাজিক ম্যান, যিনি ছায়া হয়ে, আশ্রয় হয়ে পুরোটি জীবন জুড়ে মিশে থাকেন সন্তানের সাথে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আসলে বাবাকে খুবই ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত কখনো বলা হয়নি বাবা তোমাকে অনেক ভালোবাসি। আমি আব্বু খুব ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। তাদের জন্য অনেক কিছু করতে হয়, মনে করেন দেখাশোনা করতে হয়, হ্যাঁ, তাদের জন্য কষ্ট করতে হয়, বাইরে কষ্ট করতে হয়। আমাদের যত স্বপ্ন, যত কিছু সব এই বাচ্চাদের, এই বাবা, হ্যাঁ, আমার বাবুদের নিয়েই। তাদের দিকে তাকায়, তাদের দেখে তাদের জন্যই সব কিছু করতে হইতেছে, তাদের জন্য করতে হয়। বাবা হচ্ছে একটি বড় গাছের মতো, যিনি শুধু প্রতিনিয়ত ছায়ায় দিয়ে যায়। এই যাদের বাবা নেই তারাই বুঝতে পারে বাবার কষ্টটা কতটুকু। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি এবং তাকে আমার বাসা নওগাঁ, আমি এখানে পড়াশোনার উদ্দেশ্যে আসছি। বাবাকে আমি অনেক মিস করি। হ্যাঁ, বাবাকে অনেক ভালোবাসি। বাবাই তো আমাদেরকে ছোট থেকে লালন পালন করছে, এখনও খরচ দিয়ে যাচ্ছে, কোনো দ্বিধা করে না। আসলে আমাদের জন্য বাবারা কষ্ট করছে, যাতে আমরা তাদের সন্তানের হাতে কষ্ট না পাই, এই জন্যই বাবারা কষ্ট করছে। এই জন্য বাবাকে অবশ্যই অনেক ভালোবাসি এবং আমরাও ভবিষ্যতে বাবা হব। আমরাও চাই যে আমাদের সন্তানরাও যেন আমাদেরকে ভালোবাসে এবং এভাবেই বাবার প্রতি ভালোবাসা টিকে থাকে। বাবা আসলে, বাবা একজন সত্যিকারের সৈনিক, যিনি সারাদিন সবসময় অক্লান্ত পরিশ্রম করে আমাদের ভালোর জন্য পরিশ্রম করেন। কিন্তু আমরা আসলে তাকে যে ভালোবাসি বা তিনি যে আমাদের ভালোবাসেন, এই জিনিসটা কিন্তু এই আদান প্রদানটা আসলে হয় না। এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় সবার ক্ষেত্রে প্রযোজ্য। তামাম পৃথিবীর যে বাবারা আছে সবাই তাদের সন্তানদের জন্য সর্বোচ্চ ত্যাগ করে তার সন্তানকে সুখী রাখতে চায়। সেক্ষেত্রে যদি আমরা এই ধরনের কোনো উদ্যোগ নিতে পারি যে তামাম পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক, সুন্দর থাকুক, তাদের মুখে হাসি ফুটুক, সন্তানরা তাদের জন্য যদি কিছু করতে পারে, এটা অবশ্যই খুব প্রশংসনীয় এবং ভালো উদ্যোগ হবে বলে মনে করি। বাবা দিবস কী জিনিস আমি জানি না বাবা, এক বাবার সহজ স্বীকারোক্তি। বাবা দিবস টিবস আমি জানি না, আমি রিক্সা চালাই, দিন কাটি দিন খাই, ছেলে মেয়ে লেখাপড়া করাই, এই কষ্টের সাথে এটাই করাই। বাবা মারাই গেছে, এখন আর বাবার তো কষ্ট অনেক, এখন তো আর বাবাকে চাইলেও আর পাওয়া যাবে না। এছাড়া বাবাকে অনেক মিস করি। আজ বিশ্ব বাবা দিবস, আর এই বাবা দিবসে শুধু নিজের বাবা নয়, অবহেলিত বাবাদের দিকেও আমরা একটু মানবিক দৃষ্টিতে তাকাই, এটাই প্রত্যাশা।
তুহিন, নয়া দিগন্ত, রাজশাহী।